একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের ধর্মীয় এই উৎসবকে ঘিরে এক সপ্তাহ আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছে বাজার সিন্ডিকেট। ঈদে যে পণ্যগুলোর চাহিদা সবার শীর্ষে থাকে, ইতোমধ্যে দফায় দফায় বাড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোর দাম। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বিক্রেতারা বিষয়টি সরবরাহের সংকট বললেও ক্রেতারা ঈদকে ঘিরে ব্যবসায়ীদের শক্ত সিন্ডিকেটকেই দায়ী করছেন। বাজার ঘুরে দেখা গেছে বাজারে দেশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা পর্যন্ত। বিদেশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি করে। এক সপ্তাহ আগেও বাজারে কাঁচামরিচ 120 থেকে 130 টাকায় বিক্রি হতো। বৃহস্পতিবার এরপর আরও এক দফায় দাম বেড়ে বিক্রি হয় 160 টাকায়। তবে এক রাতের ব্যবধানেই সেটির দাম বেড়ে এখন 240 টাকা পর্যন্ত পৌঁছেছে। তবে কিছুটা নিম্নমানের কাঁচামরিচ কোথাও কোথাও 220 টাকা নেওয়া হচ্ছে। দাম বৃদ্ধির সঠিক কারণ কেউ বলতে পারছেন না। এই বিক্রেতা বলেন, দাম বাড়লে কিছু তো করার নেই, দাম বাড়লে আমাদেরও বেশি দামে কিনতে হয় এবং সেভাবে বিক্রি করতে হয়। মনে হচ্ছে বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। গত বছর কোরবানির ঈদের আগে কাঁচামরিচ 700 টাকা কেজি ছিল। চলতি বছর এ সময় এসে তা 240 টাকায় ঠেকেছে। গত বছরের জুলাই মাসেও 600 টাকা থেকে 700 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হয়।